বন্ধুরা দেখো, আমি পুঁটি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। পুঁটি মাছের সর্ষে বাটা পাতুরি। তো তার জন্য নিয়েছি আমি পুঁটি মাছ, এটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি। তার সাথে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটার মধ্যে নিয়েছি আমি টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আমি সামান্য একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। চলো দেখিয়ে দিই কীভাবে বানাবো। প্যান গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি। পুরো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিচ্ছি কালো জিরা ফোড়ন, তার সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। ওগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ অ্যাড করছি, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কার পেস্টটা। বন্ধু, খুব চটজলদি রেসিপি, এটা সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারে, আর খেতেও যেমন টেস্ট, টাইমটাও তেমন খুব কম লাগে। পুরো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এর সামান্য আমি জল অ্যাড করে দিলাম। এই সানরাইজের মাস্টার্ড পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে এর মধ্যে গোটা সর্ষেটাও পেস্ট বেটে দিতে পারো। এটার মধ্যে আমি সামান্য জল অ্যাড করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। পেস্টটা এভাবে বানিয়ে আমি রেখে দিলাম। আমি এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরাও নিজে যদি ঝাল বেশি খেতে চাও, তোমরাও কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারো। এর মধ্যে ঝোলটা ফুটে গিয়েছে, আমি এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম। দেখো, এবার আমি এটাকে 10 মিনিট ফুটতে দেব। আমি এর মধ্যে এখন সর্ষে পেস্টটা অ্যাড করে দিলাম, সামান্য আমি সর্ষে তেল অ্যাড করলাম। পুঁটি মাছের সর্ষে পাতুরি রেডি। এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে আরও টেস্টফুল হতো, কিন্তু ধনেপাতা নেই বলে আজ আমি দিতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই ধনেপাতা দিয়ে দিবা। ধনেপাতা দিলে এটা আরও টেস্টফুল বেশি বেড়ে যায়। আবার তোমাদের সাথে এরকম কোনো মাছের রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে আমি হাজির হব। ততক্ষণের জন্য টাটা।